আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ইংলিশ ফর এইচএসসি স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মডিফায়ার্স প্র্যাকটিস 1। আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2016 সালের মডিফায়ারের যে কোশ্চেনটি আছে সেটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার পূর্বের ভিডিওটি দেখোনি, অর্থাৎ মডিফায়ার্সের যে রুলস নিয়ে যে ভিডিওটি আছে সেটি দেখোনি, সেটি উপরে ডান পাশে আই বাটনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে ভিডিওটি দেখলে মডিফায়ার সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমরা প্র্যাকটিস করব মডিফায়ার্স ঢাকা বোর্ড 2016। এই হলো সেই কোশ্চেন যেটি হচ্ছে মডিফায়ার, এবং মডিফায়ার কোশ্চেনটি তোমাদের কোশ্চেন পেপারে 9 নাম্বার কোশ্চেন হয়ে থাকে, যেখানে আছে read the following text and use modifiers as directed in the blank spaces। এখানে 5 মার্কস থাকবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই কোশ্চেনটি সলভ করি, প্লাস কিছু আনুষঙ্গিক রুলস নিয়ে আলোচনা করি। এখানে আছে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ মোস্ট ড্যাশ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আ মোস্ট ড্যাশ পয়েট অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের একটি ড্যাশ কবি। কি কবি? বাংলা সাহিত্যের একটি ড্যাশ কবি। এখন এখানে কোন ধরনের উত্তর বসাতে হবে সেটা ডিপেন্ড করে ওই সেন্টেন্সের মিনিংয়ের উপর, এবং প্লাস ব্র্যাকেটে যেই ক্লুটি দেওয়া আছে, যেই ক্লু এর উপর ডিপেন্ড করে তোমাকে আনসারটি বসাতে হবে। সেটি হচ্ছে, দেখো এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। যখন বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তোমাকে একটি অ্যাডজেক্টিভ গ্যাপের মধ্যে বসাতে হবে। তো প্রি মডিফাই, প্রি মানে পূর্বে, মডিফাই দ্য নাউন, এমন একটি মডিফায়ার বসাতে হবে নাউনের পূর্বে, যেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনকে যখন মডিফাই করতে বলবে তখন তোমরা বুঝবা যে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে পয়েট, আর সেই পয়েটের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ তার পরের যে নাউনটি আছে সেই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তো যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, অবশ্যই তোমরা সেখানে গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ বসাবে। তো মডিফায়ার পারতে হলে মডিফায়ারের যে ক্লুগুলো আছে, যে কোন ধরনের মডিফায়ার বসানোর কথা বলা হয়েছে সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে, প্লাস তোমাদেরকে ভালো ভোকাবুলারি জানতে হবে। যেমন তোমাদের গ্যাপে বসাতে হবে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ মোস্ট ফেমাস পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, অথবা রিনাউন্ড পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, অথবা পপুলার পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তিনটা শব্দই কিন্তু সিমিলার মিনিং বা অর্থ প্রদান করছে, এবং তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভ, এবং তিনটা অ্যাডজেক্টিভই কিন্তু এই পোয়েট যে নাউনটি আছে তাকে ডেসক্রাইব করছে, তাকে মডিফাই করছে। কেমন কবি? খুবই বিখ্যাত কবি। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ মোস্ট ফেমাস অর রিনাউন্ড অর পপুলার পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তো এক কথায় প্রি মডিফাই দ্য নাউন বললে অবশ্যই তোমাকে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে, যে অ্যাডজেক্টিভটি তার পরের যে নাউনটি আছে সেই নাউনটাকে মডিফাই করবে, বা তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। ঠিক আছে? তো মূল যে ভোকাবুলারি বা শব্দটি, সেটি তোমাকেই চুজ করতে হবে যে কোন শব্দটি ওই সেন্টেন্সের সাথে মিলে। ঠিক আছে?
পরের সেন্টেন্সে আছে হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো কলকাতা। আবার কি বলছে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আগেই বলেছি প্রি মডিফাই দ্য নাউন বলতে বোঝায় যে কোনো একটি অ্যাডজেক্টিভ তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো এখানে নাউন কোনটি? ফ্যামিলি। তাহলে ফ্যামিলির সাথে বা ফ্যামিলি এই নাউনটিকে মডিফাই করে এমন একটি অ্যাডজেক্টিভ তোমাকে বসাতে হবে, ঠিক আছে, যেটি এই ফ্যামিলি যে নাউনটি আছে তার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা তাকে মডিফাই করবে এমন একটি শব্দ বসাতে হবে। তো এমন একটি অ্যাডজেক্টিভ বসাবো, হি ওয়াজ বর্ন ইন এ, তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল, তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ বর্ন ইন এ প্রেস্টিজিয়াস ফ্যামিলি। কেমন পরিবার? এই যে নাউনটা কি, নাউনটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, তা নাউনটার সম্পর্কেই কিন্তু বলছে অ্যাডজেক্টিভ, কেমন ফ্যামিলি? প্রেস্টিজিয়াস। তো প্রি মডিফাই দ্য নাউন, নাউনটা হচ্ছে ফ্যামিলি, তার আগে আমরা অ্যাডজেক্টিভ বসাবো এমন একটি শব্দ যেটি ফ্যামিলিকে ডেসক্রাইব করে, কেমন ফ্যামিলি? প্রেস্টিজিয়াস অথবা সফিস্টিকেটেড। হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো কলকাতা, অথবা হি ওয়াজ বর্ন ইন এ প্রেস্টিজিয়াস ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো কলকাতা, ঠিক আছে। তো প্রি মডিফাই দ্য নাউন বললেই তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ এমন একটি অ্যাডজেক্টিভ যেটি ওই সেন্টেন্সের সাথে মিলে এবং যেই নাউনটি আছে অর্থাৎ যেই নাউনের পূর্বে তুমি অ্যাডজেক্টিভটি বসাবো তার উপযুক্ত ডেসক্রিপশন দেয় বা উপযুক্ত মডিফাই করে এমন একটি শব্দ বসাতে হবে। পরবর্তী সেন্টেন্সে আছে হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ, হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ, কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখন বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব তখন তোমাকে একটি অ্যাডভার্ব বসাতে হবে, ঠিক আছে, এমন একটি শব্দ যেটি ভার্বকে মডিফাই করে, ঠিক আছে। তো সে স্কুলে যেত, সে স্কুলে যেত, সে কি রেগুলার স্কুলে যেত নাকি ইরেগুলার স্কুলে যেত, নাকি অনেক আর্লি সে স্কুলে ভর্তি হয়েছিল, অনেক আগেই সে স্কুলে ভর্তি হয়েছিল। তো যেটি সেন্টেন্সের সাথে মিলে তুমি সেটি ইউজ করতে পারো। তো তুমি চাইলে এখানে হি ওয়েন্ট টু স্কুল আর্লি এই শব্দটা ব্যবহার করতে পারো। হি ওয়েন্ট টু, সে গিয়েছিল স্কুলে আর্লি, অনেক আগে। কখন গিয়েছিল? এই যে কখন গিয়েছিল, ওয়েন্ট, গিয়েছিল কখন? আর্লি। তাহলে ভার্বকে মডিফাই করছে আর্লি শব্দ। অথবা তুমি দিতে পারো হি ওয়েন্ট টু স্কুল ইরেগুলারলি, সে স্কুলে রেগুলার ছিল না। হি ওয়েন্ট টু স্কুল ইরেগুলারলি অথবা আর্লি অথবা কেয়ারলেসলি, ঠিক আছে। সেন্টেন্সের সাথে মিলে এমন যে কোনো অ্যাডভার্ব তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে দুটো জিনিস শিখলাম, প্রি মডিফাই দ্য নাউন বললে অ্যাডজেক্টিভ বসাতে হবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে অ্যাডভার্ব বসাতে হবে। পরের সেন্টেন্সে দেখো হি রোট হিজ ড্যাশ ভার্স অ্যাট দ্য এজ অফ 8। ব্র্যাকেটে কি আছে? প্রি মডিফাই দ্য নাউন, আবার অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন সেন্টেন্সটার মিনিংটা ভালো করে খেয়াল করো। হি রোট, সে লিখেছিল, হিজ ড্যাশ ভার্স, তার ড্যাশ কবিতা বা পঙ্গুক্তি অ্যাট দ্য এজ অফ 8, মাত্র 8 বছর বয়সে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়সে তিনি তার প্রথম কবিতা লিখেছিলেন। এই যে প্রথম শব্দটি, আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ বলতে বোঝায় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই যে সংখ্যা বললাম, আর এখানেও বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো এখানে ভার্স হচ্ছে নাউন, কততম ভার্স? ফার্স্ট ভার্স। হি রোট হিজ ফার্স্ট ভার্স অ্যাট দ্য এজ অফ 8, তিনি তার প্রথম যে কবিতা সেটি মাত্র 8 বছর বয়সে লিখেছিলেন। এই যে প্রথম, ফার্স্ট, এই ফার্স্ট এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেটি ভার্স নাউনকে মডিফাই করছে। কততম ভার্স? ফার্স্ট, ঠিক আছে। পরের অংশে দেখো অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন ড্যাশ স্কুল দেয়ার, তিনি 17 বছর বয়সে লন্ডনে গিয়েছিলেন ড্যাশ স্কুল দেয়ার, সেখানকার স্কুলে কি করতে গিয়েছিলেন? ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ,
পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ভার্বকে মডিফাই করতে বলছে, কি দিয়ে মডিফাই করতে বলছে সেটাও বলে দিয়েছে, ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ বলতে কি বোঝায়? নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব। ঠিক আছে, টু প্লাস V1, টু প্লাস V1 ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো এখানে টু প্লাস ভার্ব, স্কুলে মানুষ কি করতে যায়? অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডনে গিয়েছিল। কেন গিয়েছিল? ড্যাশ স্কুল, তার মানে কি পড়াশোনা করতে গিয়েছিল। কেন গিয়েছিল? পড়াশোনা করতে গিয়েছিল। স্কুল শব্দটি আছে, ওয়েন্ট শব্দটি আছে, ভার্ব আছে, ভার্বকে মডিফাই করতে বলেছে। ওয়েন্ট টু স্কুল, কি করতে গিয়েছিল? টু স্টাডি, টু প্লাস ভার্ব বলেছে, টু স্টাডি স্কুল দেয়ার। এখন দেখো টু স্টাডি স্কুল দেয়ার, এই যে স্টাডি স্কুল মিলে না কিন্তু, তার মানে মাঝখানে একটি তোমাকে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। আর প্রিপোজিশনের কাজ কি? দুটো শব্দের মধ্যে সংযোগ তৈরি করা। ঠিক আছে, তো হি ওয়েন্ট টু স্কুল টু স্টাডি ইন স্কুল দেয়ার। হি ওয়েন্ট টু স্কুল টু স্টাডি, পড়তে গিয়েছিল, ইন স্কুল দেয়ার। ঠিক আছে, পরের বাক্যে দেখো, হি ওয়াজ পুট আপ in a lodging house under the care of a dash coach, Mr. Scott. He was put up in a lodging house. সে কোথায় গিয়েছিল বা কোথায় থেকেছিলেন? তিনি থেকেছিলেন একটি লজিং হাউসে। লজিং হাউস মানে কি? এমন একটি হাউস যেখানে কিনা কারো আন্ডারে বা কোনো একটি ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে বলা হলো যে তুমি এই পরিবারে তার বাসায় থাকবে, তারাই তোমার দেখাশোনা করবে। তো এই ধরনের যখন মানুষ থাকে তখন সেটাকে লজিং হাউস বলে। আন্ডার দ্য কেয়ার অফ আ ড্যাশ কোচ মিস্টার স্কট, আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ, কোচের কথা বলছে। তো কেমন কোচ তিনি? প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে কোচ মিস্টার স্কট, কোচ এটা হচ্ছে নাউন, এর পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। কেমন কোচ? আমরা বলতে পারি তিনি একজন জ্ঞানী কোচ ছিলেন, খুবই জ্ঞানী। হি ওয়াজ পুট আপ ইন আ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ ওয়াইজ কোচ মিস্টার স্কট। অ্যাডজেক্টিভ তাহলে ওয়াইজ বসাতে পারি। আমরা প্রফেশনাল ব্যবহার করতে পারি, হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ প্রফেশনাল কোচ মিস্টার স্কট। ঠিক আছে, তো এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। পরের সেন্টেন্সে আছে, হি ওয়াজ লাকি, তিনি খুবই লাকি ছিলেন, খুবই ভাগ্যবান ছিলেন, ড্যাশ অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। ইংলিশ ফ্যামিলির কারণে তিনি লাকি ছিলেন। এখানে বলছে ব্র্যাকেটে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। অ্যাডজেক্টিভ কোনটা? এখানে হি ওয়াজ লাকি, লাকি সে ভাগ্যবান ছিল, গুণ বলছে বা তার অবস্থা বোঝাচ্ছে যে তিনি ভাগ্যবান ছিলেন। তার মানে লাকি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে কি দিয়ে? উইথ অ্যান ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু প্লাস V1, টু প্লাস V1। এখন দেখো টু প্লাস V1, তিনি কেন ভাগ্যবান ছিলেন? অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, মিস্টার স্কটের যে ইংলিশ ফ্যামিলি ছিল তার পরিবারকে পেয়ে তিনি লাকি ছিলেন। তাহলে যে পাওয়া ইংলিশটা কি? টু প্লাস ভার্ব দিলে তো টু গেট। হি ওয়াজ লাকি, তিনি ভাগ্যবান ছিলেন, টু গেট পেয়ে অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, মিস্টার স্কটের ইংলিশ পরিবারকে পেয়ে তিনি লাকি ছিলেন। তাহলে টু গেট অথবা টু ফাইন্ড অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। তো ইনফিনিটিভ বললেই তোমাদেরকে অবশ্যই টু প্লাস ভার্ব বসাতে হবে। পরের সেন্টেন্সে আছে, হি ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট ড্যাশ dash Gladstone and John Bright debates on Irish rule. এখানে দেখো ব্র্যাকেটে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আবার বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আগেই বলেছি টু প্লাস ভার্ব। তো এখানে দেখো হি ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, তিনি পার্লামেন্টে গিয়েছিলেন, ড্যাশ গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইট ডিবেটস অন আইরিশ রুল। এই যে দুইজন ব্যক্তি গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইট, তাদের যে ডিবেট ছিল সেই
কিসের উপর? অন আইরিশ রুল। এই ডিবেটটি শুনতে গিয়েছিলেন কোথায়? হাউস অফ পার্লামেন্ট। এই যে শুনতে গিয়েছিলেন, শোনা শব্দটা কি? নেই এখানে, তো এটাই বসাতে বলেছে টু ইনফিনিটিভ। তাহলে এখানে টু প্লাস ভার্ব কি বসাবো? হি ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট টু লিসেন গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইট ডিবেটস অন আইরিশ রুল। শুনতে গিয়েছিলেন, শোনা ইংলিশ, টু লিসেন। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সে হি রোট লেটার্স টু কলকাতা, হি রোট লেটার্স টু কলকাতা ড্যাশ ইংলিশ সোসাইটি। আমি পরের বাক্য সহ যদি পড়ি তাহলে তোমরা মিনিংটা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং কোন শব্দ বসাতে হবে তা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে হি রোট লেটার্স টু কলকাতা, তিনি কলকাতার চিঠি পাঠিয়েছিলেন ড্যাশ ইংলিশ সোসাইটি, মানে ইংলিশ সোসাইটিকে নিয়ে কিছু লিখে কলকাতায় চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু কি লিখেছিলেন সেটা বুঝতে হলে পরের লাইন দেখতে হবে। অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লুজ দেয়ার সান ড্যাশ। অ্যাট দিস, এই চিঠিটা পেয়ে হিজ ফ্যামিলি থট দ্যাট, তার পরিবার চিন্তা করলো যে দে মাইট লুজ দেয়ার সান, তারা হয়তোবা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। ঠিক আছে, ড্যাশ। তো এখানে দেখো চিঠিতে এমন কি লিখেছে যার কারণে তারা এই ভাবনাটা ভাবলো যে তারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। নিশ্চয়ই তিনি যে ইংলিশ সোসাইটি আছে সেই সোসাইটির প্রতি আকৃষ্ট ছিলেন, খুবই পছন্দ করা শুরু করে দিয়েছিলেন। আর এই কথাটি যখন চিঠিতে লিখে পাঠালেন তখন পরিবার চিন্তায় পড়ে গেল যে তারা হয়তোবা তাদের সন্তানকে হারিয়ে ফেললেন, তিনি হয়তোবা আর কলকাতায় আসবেন না, ইংল্যান্ডেই থেকে যাবেন। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো হি রোট লেটার্স টু কলকাতা ড্যাশ, কি বসাতে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, ভার্বকে মডিফাই করব আমরা কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। এখন দেখো নিশ্চয়ই তিনি ইংলিশ সোসাইটিকে অনেক প্রশংসা করেছিলেন, যার কারণে তার ফ্যামিলি সন্তানকে নিয়ে এত চিন্তিত ছিলেন যে হয়তোবা সে ইংলিশ সোসাইটির প্রশংসায় এতই মুগ্ধ ছিল যে সে হয়তোবা আর কলকাতায় ফেরত আসবে না। তো হি রোট লেটার্স টু কলকাতা, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। মনে করো প্রশংসা করেছিল, প্রেইজ মানে প্রশংসা করা, এর সাথে আমরা আইএনজি যোগ করব। হি রোট লেটার্স টু কলকাতা প্রেইজিং ইংলিশ সোসাইটি। ইংলিশ সোসাইটিকে প্রশংসা করে তিনি কলকাতায় চিঠি লিখেছিলেন। হি রোট লেটার্স টু কলকাতা প্রেইজিং ইংলিশ সোসাইটি। যদি অ্যাপ্রিশিয়েট দাও তাহলে তার সাথেও আইএনজি যোগ করতে হবে, অ্যাপ্রিশিয়েটিং ইংলিশ সোসাইটি। পরের লাইনে দেখো অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লুজ দেয়ার সান ড্যাশ। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, যে ভার্ব কোনটা? লুজ দেয়ার সান, লুজ হারিয়ে ফেলবে। অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লুজ দেয়ার সান ফর এভার, চিরতরে হয়তো বা হারিয়ে ফেলবে। এই যে হারানো, কেমন হারানো? চিরতরে হারানো, ভার্বকে মডিফাই করছে, চিরতরে হারিয়ে ফেলবে। তো লুজ দেয়ার সান ফর এভার, লুজ দেয়ার সান পার্মানেন্টলি, লুজ দেয়ার সান এটারনালি, যে কোনো একটি শব্দ বসালেই হবে। তো এভাবে তোমাদের যদি ভোকাবুলারি অনেক রিচ থাকে, তোমরা ভালো ভোকাবুলারি পারো এবং পাশাপাশি এই যে মডিফায়ারগুলো আছে, ক্লুগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর যদি ধারণা থাকে, অবশ্যই তোমরা এতে ফুল মার্কস পাবে। তো আমি এখানে যা যা বলেছি, প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ অ্যাডভার্ব বসাতে হবে, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস V1, প্রেজেন্ট পার্টিসিপল তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে শব্দ বসাতে হবে। তো আশা করি তোমাদের এই কোশ্চেন সলভের যে ক্লাসটি সেটি অনেক বোধগম্য হয়েছে, তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর আমার যে প্রিভিয়াস ভিডিও যেটি আছে মডিফায়ারের রুলস নিয়ে, সেই ভিডিওটি দেখে আসলে তোমাদের যে ধারণা তা আরও ক্লিয়ার হয়ে যাবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো টপিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকো। আর আমাদের ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করি দেখেছো, এবং তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।